ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে প্যাংগং লেকে। প্যাংগং লেকে আসার জন্য মানে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তার কারণ হচ্ছে একটা পাস আমরা পার হয়েছি, সেই পাসটা মানে কি বলবো, মানে অত্যাধিকই খাড়াই ছিল, খুব অসুবিধা হয়েছে। তো যাই হোক, প্যাংগং লেকের ভিউটা কিছুটা দেখাই। এই যে আমি পরে ভিউটা দেখাচ্ছি। এবার যাই হোক, এবার দাদা আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে লেকের পাশে। তো যাই হোক, আর বাবাই ওদিকে চলে গেছে আগেই। তো আমি তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করে নেব। মানে লাদাখ আসাটা সার্থক। কি সার্থক তো? হ্যাঁ, সার্থক। মানে আমরা খুব খুশি, খুব খুশি। তোর এক্সপিরিয়েন্স কেমন বল? খুব সুন্দর, খুব সুন্দর। খুব মজা পাচ্ছিস তো? একদম ভীষণ মজাতে রয়েছি আমরা। হ্যাঁ, তবে মিডিলে দু একদিন একটু ভয় পেয়ে গেছিলাম, কারণ সত্যি কথা বলতে কি, এইরকম রাস্তাতে তো চলাফেরা করা হয় না। তো সেই ক্ষেত্রে দিক দিয়ে দেখতে গেলে একটু নার্ভাস হয়ে গেছিলাম ঠিকই। এখন প্রায় মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি। আর ভিউটা জাস্ট পাও। মানে কোন দিক দিয়ে দেখাবো তোমাদেরকে, যেদিকে দেখাচ্ছি এক এক রকম, এক এক জায়গায় এক এক রকম কালার। তো যাই হোক, আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। আর এখানে এত পরিমাণে ঠান্ডা, রুক্ষ আবহাওয়া। তোমাদের একটা জিনিস দেখাই, আমার ঠোঁটটার অবস্থাটা জাস্ট দেখো। মানে অসম্ভবভাবে ঠোঁট ফেটে যাচ্ছে, আর ঠোঁট দিয়ে রক্তও বেরোয় যাচ্ছে। শুধু আমার একার না, আমার দাদার, এই যে বাবাই বসে আছে, তিনজনেরই ঠোঁট দিয়ে মাঝে মাঝে আবার হালকা হালকা, মানে কি বলবো, মানে একটু শ্বাসকষ্টটা হচ্ছে না, মানে একটু, মানে নাক দিয়ে যে জলটা পড়ছে ঠান্ডার জন্য, সেটাতে হচ্ছে তোমাদের কি বলবো, ওটাতে হালকা হালকা একটু ব্লিডিং টাইপের হচ্ছে। তো অসুবিধা নেই, সব কিছু ম্যানেজ করা যায় যদি এত সুন্দর একটা ভিউ দেখা যায়। ভিউটা এবার দেখাচ্ছি ভালো।